জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, এবং তা হল বন্ধুরা, অর্থ প্রাপ্তির জন্য আপনারা আপনাদের গৃহের কোন দিকে আলমারি রাখলে আপনার গৃহে অর্থ সঞ্চয় হয়, সেই বিষয়ে আজ আমি আপনাদের জানিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজকের আলোচ্য বিষয় হলো যে বাস্তুশাস্ত্র মতে গৃহের কোন দিকে আলমারি রাখলে জীবনে কখনো অর্থে কমতি হবে না। দেখুন বন্ধুরা, এখনকার যুগে প্রত্যেকটি গৃহে অর্থ বলুন বা গয়নাকাটি বলুন বা দামি কোনো জিনিস রাখার জন্য আলমারি বা সিন্ধু অতি অবশ্যই থাকে, এবং এটির ব্যবহার কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। এই সিন্ধু বা আলমারির ব্যবহার কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি। আর আমাদের প্রত্যেকেরই ইচ্ছে হয় যে আমাদের জীবনে কখনো যেন অর্থের কমতি না হয়। কিন্তু বন্ধুরা, অনেকেই আছেন যারা না জেনে আলমারি বা সিন্ধু এমন একটি স্থানে রেখে দেয় যার ফলে তাদের জীবনে আয় উন্নতি কিছুই থাকে না, দিন প্রতিদিন অর্থের অবনতি ঘটতে থাকে। হ্যাঁ বন্ধুরা, ভুল স্থানে আলমারি রাখার খারাপ প্রভাব সেই বাড়ির কর্তার ওপর পড়তে শুরু করে, যার ফলে তাদের ইনকামের ওপর অত্যন্ত বাজে প্রভাব পড়ে। দেখুন বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে আপনাদের হাতে প্রচুর অর্থ আসছে, কিন্তু আপনারা সেই অর্থ বেশি সময়ের জন্য থাকছে না, কোনো না কোনো দিক দিয়ে সেই অর্থ কিন্তু বেরিয়ে যাচ্ছে, যার ফলে সেই গৃহের যিনি কর্তা আছেন তার ওপর চরম ভয়ঙ্কর আর্থিক কষ্ট অত্যন্ত পরিমাণে নেমে আসছে, এবং জীবনে নানান রকম সমস্যার সৃষ্টি হয়। কিন্তু আপনারা যদি বাস্তুশাস্ত্র মতানুসারে আপনার গৃহের এই দিকে আলমারি রেখে থাকেন, তাহলে আপনাদের জীবনে কখনোই টাকা পয়সা ও ধন সম্পত্তি কখনোই কমতি হবে না, বরং সেই গৃহ সদা সর্বদাই ধনধান্যে পরিপূর্ণ হয়ে থাকবে, এবং মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদাই সেই সদস্যদের ওপর বজায় থাকবে। তাই চলুন বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক যে ধনপ্রাপ্তির জন্য বাস্তুশাস্ত্র অনুসারে আলমারি বা সিন্ধু গৃহের কোন দিকে রাখবেন, যার ফলে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না, এবং কোন দিকে রাখলে অত্যন্ত পরিমাণে অশুভ ফল পাবেন। এই সকল প্রত্যেকটি বিষয় নিয়েই আজ আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে চান, যদি মায়ের আশীর্বাদে আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চান, যদি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে তথা আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধিকে বজায় রাখতে চান, তাহলে এই ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে গৃহের উত্তর দিকে ধনসম্পত্তি, গয়নাগাটি, অর্থ ইত্যাদি জিনিস রাখার জন্য এই দিকে আলমারি রাখা অত্যন্ত একটি শুভ দিক বলে শাস্ত্রমতে গণ্য করা হয়েছে, কারণ উত্তর দিকে বিরাজ করেন ধনসম্পত্তির দেবতা ভগবান কুবের দেব। তাই বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে আপনারা যদি এই দিকে আলমারি বা সিন্ধুক রেখে থাকেন, তাহলে আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থের বৃদ্ধি ঘটবে। এই উত্তর দিকে আলমারি রাখার ফলে যে শুভ শক্তির উৎপন্ন ঘটবে, সেই শুভ শক্তির ফলে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না, বরং আপনারা আপনাদের জীবনে ভালো কিছু উপলব্ধি করবেন। তবে বন্ধুরা,
আমি এখানে আপনাদের একটি সামান্য ছোট্ট একটি কথা জানিয়ে রাখি, যা আপনারা অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা যখনই উত্তর দিকে আলমারি রাখবেন, তখন আলমারির পেছন দিকটা যেন দক্ষিণ দিকের দেওয়ালে ঠেকে থাকে, এবং যখন আপনারা আলমারির দরজা খুলবেন, তখন আলমারির দরজার মুখটি থাকবে উত্তর দিকে। বন্ধুরা, এমনটি করলে আপনাদের অর্থের ওপর ভগবান কুবের দেবের কৃপা দৃষ্টি পড়বে, যার ফলস্বরূপ আপনাদের অর্থের ঘাটতি জীবনে আর কখনোই হবে না। বন্ধুরা, এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে বাস্তুশাস্ত্র অনুসারে যে আপনারা আলমারির মুখ কখনোই দক্ষিণ দিকে করে রাখবেন না, কারণ আপনারা যদি এই দিকে মুখ করে আলমারি রেখে থাকেন, তাহলে আপনাদের আলমারিতে থাকা অর্থ কিছু দিনের মধ্যেই খরচ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অক্লান্ত কঠোর পরিশ্রমের অর্থ আপনারা কিছুতেই সঞ্চয় করতে পারবেন না। আপনারা যতই অর্থ ইনকাম করুন না কেন, সেই অর্থ কিন্তু আপনাদের কোনো প্রকারে কাজে লাগবে না, সেটি কোনো না কোনো দিক থেকে বাজে খরচ হয়ে যাবে। তাই আপনারা আপনাদের বাড়ির আলমারি যে কোনো দিকে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আলমারির মুখ আপনারা উত্তর কিংবা পূর্ব দিকে করে রাখবেন, যাতে করে আপনাদের গৃহে অর্থ ধনসম্পত্তি সবসময় সদা সর্বদাই বিদ্যমান থাকে। দেখুন বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতানুসারে অর্থ ও গয়নাগাটি রাখার জন্য আলমারিকে আমরা দক্ষিণ দিকেও রাখতে পারি, কিন্তু এই আলমারি কখনোই দক্ষিণ দিকে মুখ করে রাখবেন না, কারণ আমরা সদা সর্বদাই সকলেই জানি যে মৃত্যুর দেবতা যমদেব বিরাজ করেন, এবং এই দক্ষিণ দিকে বিভিন্ন প্রকারের অশুভ শক্তির বাস হয়ে থাকে। তাই আপনারা যদি এই দক্ষিণ দিকে মুখ করে আলমারি বা সিন্দুকের মুখটিকে রাখেন, তাহলে আপনাদের অর্থ সুনিশ্চিতভাবেই বেরিয়ে যাবে। একই সঙ্গে আপনাদের পরিবারে বিভিন্ন রোগের সৃষ্টি ঘটবে, এবং আপনাদের বাজে খরচ বৃদ্ধি পাবে, এবং পরিবারে অশান্তি কলহের সৃষ্টি হবে শুধুমাত্র এই অর্থের কারণে। তাই বন্ধুরা, আপনারা এই আলমারি বা সিন্ধুক আপনার গৃহের যে দিকেই রাখুন না কেন, আপনার গৃহের আলমারি বা সিন্ধুকের মুখটি কিন্তু আপনারা, আমি বারংবার বলছি, উত্তর দিকে মুখ করিয়ে রাখবেন। আর এটি যদি আপনাদের পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনারা এই আলমারির মুখটিকে আপনারা পূর্ব দিক মুখ করেও রাখতে পারেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে এই দিকটিও কিন্তু ধনবৃদ্ধির জন্য শুভ দিক বলে মনে করা হয়ে থাকে, কারণ পূর্ব দিকটি কিন্তু বাস্তুশাস্ত্র মতে ধনবৃদ্ধির জন্য শুভ একটি দিক। এই দিকে ভগবান সূর্যদেব বিরাজ করেন, তাই ওনার ঊর্জা এবং ওনার উন্নতি সব কিছুই কিন্তু আপনার আলমারির মুখটিকে রাখলে আপনার জীবনে ঘটতে পারে। আপনাদের জীবনে একটি বেস্ট রেজাল্ট আসবে এবং আপনাদের জীবনে একটা প্রভাব বিস্তার করবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতানুসারে গৃহের দক্ষিণ এবং পশ্চিম দিকে ধন সম্পত্তি, অর্থ, গয়না বা দামি কোনো জিনিসপত্র রাখার জন্য আলমারি রাখার অতি উত্তম দিক হয়ে থাকে, কিন্তু আলমারি বা সিন্দুকটি রাখার ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যেন এই আলমারির মুখ পূর্ব কিংবা উত্তর দিকে হয়, তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনাদের জীবনে কখনোই অর্থের কমতি হবে না। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।